আমাদের কোলেস্ট্রল ভাড়া গত বছর 5 টাকা আদায় করা হয়েছে। আমরা 5 টাকায় সন্তুষ্ট না। আমরা গত বছর থেকে কোলেস্ট্রল ভাড়া বৃদ্ধির প্রতিবাদের আগের বছর ছিল আমাদের 4 টাকা, গত বছর 5 টাকা করছে। করাতে আমরা তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়ে আসতেছি সরকারের কাছে যে আমাদের ভাড়াটা 4 টাকা করে দেওয়া হোক সর্বনিম্ন। কেননা বাংলাদেশের অন্য জেলায় যেমন মুন্সিগঞ্জ, কুমিল্লা এই বছরও 4 টাকা ভাড়া। তা আমাদের এই রংপুর তো আর বাংলাদেশের বাইরে না। তা আমাদের দাবিটা ছিল যে ভাড়াটা 4 টাকা করা হোক, 5 টাকা থেকে 4 টাকা করা হোক। আসলে আমার বুঝে ধরে না বিষয়টা যে কেন এরকম উল্টাপাল্টা হইলো। মালিকেরা গত বছর 5 টাকা আদায় করলো, এবার তারা 8 টাকা নির্ধারিত করলো, আর সরকারিভাবে এর প্রজ্ঞাপন জারি করলো 6 টাকা 75 পয়সা। আমরা এটাকে প্রত্যাহার করতেছি। চাষি এবং ব্যবসায়ীরা আমরা এই ভাড়া মানি না। পূর্ণ বিবেচনা করে আমাদের ভাড়া সর্বোচ্চ 5 টাকার মধ্যে করলে আমরা খুশি। তাই আমি মাননীয় কৃষি উপদেষ্টা এবং কৃষি সচিবের কাছে আমি অনুরোধ করতেছি, কৃষকের কথা বিবেচনা করে পূর্ণ বিবেচনা করে ভাড়াটা 5 টাকার মধ্যে করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করতেছি। যাইতে হয় একটা জায়গার মধ্যে, সেটা হচ্ছে আমরা গত 26 তারিখে কৃষি মন্ত্রণালয়ে একটা আলোচনা সভায় ছিলাম। সেখানে হিমাগার মালিকরা ছিল, আমরা চাষি এবং ব্যবসায়ীরা ছিলাম। সেখানে একটা আলোচনা কৃষি বিপণন অধিদপ্তর একটা চূড়ান্ত পর্যায়ে আলোচনা আসছে যে 5 টাকা 34 পয়সা। তারা অনেক চুলছেরা বিশ্লেষণ করে বলছে যে 5 টাকা 34 পয়সা। তখন আমাদের আলোচনার এক পর্যায়ে সচিব মহোদয় যখন একটা ভাড়া ডিক্লেয়ার করতে যাচ্ছিল, তখন মালিক পক্ষ মানে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাধার মুখে উনি ভাড়াটা সেদিন নির্ধারণ করতে পারে নাই। তারপরে বলছে যে আমাদেরকে 2 দিন সময় দেন, আমরা এটাকে যেভাবে পারি একটা আপনাদেরকে জানায় দেব। দুর্ভাগ্যজনক হলো সত্য যে ব্যাপারটা কি এটা আমরা বুঝি না, যে অথচ যেখানে 5 টাকা 34 পয়সা কৃষি বিপণন অধিদপ্তর সরকারি একটা সংস্থার ভাড়া নির্ধারণ করা ভাড়া, সেখানে কিভাবে 6 টাকা 75 পয়সা হয়। এখন আমরা এই ভাড়াকে প্রত্যাখ্যান করলাম এবং এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এখন রমজান মাস, মানুষের আলু তোলার সময়। এখন মনে করেন যে এই সময় আমরা ব্যাপক কোনো আন্দোলনে যাব না। এখন আলুটা সংরক্ষণ করতে হবে সবার আগে, নাহলে দেশের মানুষ খাবে কি। এখন এই অবস্থায় আমরা রমজান মাস মনে করেন যে আলুটা ঢুকাবো। তারপরে আমরা আশা করব যেন মন্ত্রণালয় এবং সরকারের সুনির্দিষ্ট মন্ত্রণালয়গুলো এবং অ্যাসোসিয়েশনের মালিক পক্ষ এবং চাষি এবং ব্যবসায়ীদেরকে নিয়ে পুনরায় মনে করেন যে একটা আলোচনার মাধ্যমে যেন ভাড়াটা নির্ধারণ করা। এটা আমাদের একবারে মনে করেন যে এটাই দাবি।